যেমনটি আগে জানিয়েছিলাম, গভীর নিম্নচাপে রূপ নিয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমালে এবং ইতিমধ্যে ধেয়ে আসছে উপকূলের দিকে। এই নিয়ে খবরাখবর জানাতে পটুয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আশিকিন প্রিন্স এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন মামুন রেজা। প্রথমেই যাচ্ছি খুলনার দিকে। মামুন রেজা, খুলনাতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন? শাহনাজ, ৭ নম্বর বিপদ সংকেত দেখানোর জন্য বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে খুলনায়। এরপর খুলনার কয়রা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা মাইকিং করে এলাকার লোকজনকে সচেতন করছেন এবং ৭ নম্বর বিপদ সংকেতের কথা জানাচ্ছেন। সেই সঙ্গে সাইক্লোন শেল্টারগুলো খুলে দেওয়া হয়েছে সে বিষয়টি তারা অবগত করছেন এবং যে বিপদ সংকেতের যে পতাকা, সেই পতাকা কয়রা বাজার সহ বিভিন্ন জায়গাতে টানিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে রয়েছি কপোতাক্ষ নদের তীরে খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ লঞ্চঘাটে। এখানে প্রায় ১-১.৫ ঘন্টা আগে থেকেই কিছুটা ঝড়ো বাতাস বইছে, তবে নদীতে এখন ভাটার কারণে পানি কম রয়েছে। আর কিছু সময় আগে গুড়ি গুড়ি কিছুটা বৃষ্টি হয়েছিল, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নেই। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন তিনি জানিয়েছেন যে ৬০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে, যেগুলোতে যারা ঝুঁকিপূর্ণ লোকজন রয়েছেন তারা আশ্রয় নিতে পারবেন এবং এই সাইক্লোন শেল্টারগুলোতে ৩,১৫,১৮০ জন মানুষ তারা আশ্রয় নিতে পারবে। এছাড়া ৩টি মুজিব কেল্লা খুলে দেওয়া হয়েছে, সেগুলোতে ৪৩০ জন মানুষ এবং ৫৬০টি গবাদি পশু আশ্রয় নিতে পারবে। তবে উপকূলীয় এলাকার মানুষ তারা সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন। যদি জলোচ্ছ্বাস কিংবা জোয়ারের উচ্চতা বাড়ে সেক্ষেত্রে বেড়িবাঁধের কি অবস্থা হয় তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন। বিশেষ করে খুলনার প্রায় ২২ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ বা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আর আবহাওয়ার বুলেটিনে যেটি বলা হয়েছে যে ৩ থেকে ঘূর্ণিঝড় যখন আঘাত হানবে তখন ৩ থেকে ৫ ফুট উঁচু জোয়ার সৃষ্টি হতে পারে। এছাড়া সুন্দরবন বন বিভাগের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে হলদে বুনিয়া এবং মান্দারবাড়িয়া এই দুইটি যে ক্যাম্প রয়েছে এই দুইটি জায়গাতে ঘূর্ণিঝড়ের ঝুঁকি রয়েছে বেশি। সে কারণে ওই ক্যাম্পের যারা জনবল রয়েছে, স্টাফ রয়েছে, তাদেরকে পার্শ্ববর্তী ক্যাম্পে গিয়ে আশ্রয় নিতে বলা হয়েছে। শাহনাজ, আমরা মামুন রেজাকে দেখছিলাম বলতে পটুয়াখালীতে, ওদিকে আশিকিন প্রিন্স অপেক্ষা করছেন। প্রিন্সের কাছে একটু যেতে চাই, আপনি যেখানে অবস্থান করছেন ইতিমধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে মনে হচ্ছে, আশা করি নিরাপদে থেকে আমাদের সাথে কথা বলছেন আপনি। 10 ফুটের মতো জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে, যেখানে আগামীকাল মধ্যরাতে যদি এই ঝড় অতিক্রম করে। সেখানকার মানুষরা কি এই ব্যাপারে পুরোপুরি সচেতন এবং তারা আশ্রয়স্থলে গেছেন কিনা বা যাওয়ার প্রস্তুতি কেমন, সব মিলিয়ে কি অবস্থা? রাশেদ, সন্ধ্যা ৬টার সময় গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ফলে ঘূর্ণিঝড়ের যে প্রভাব তা এরই মধ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে বিভিন্ন জেলা রয়েছে সেই জেলাতে পড়তে শুরু করেছে। এখন আমি রয়েছি পটুয়াখালীর কুয়াকাটাতে, সেখানে কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে এবং দমকা বাতাস বয়ে যাচ্ছে। যদি আপনাকে এখন সমুদ্রের চিত্র দেখায় তাহলে আপনি দেখতে পারবেন যে সমুদ্রের কিন্তু এখন জোয়ার চলছে, ফলে বড় বড় ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে। আপনি যে প্রশ্নটি করেছেন যে মানুষ কতটা সচেতন হয়েছে, এখন পর্যন্ত মানুষ এই ঘূর্ণিঝড় নিয়ে মানুষের যে আগ্রহ, সে আগ্রহটুকু রয়েছে, তবে সচেতনতার জায়গা যদি বলা যায় সেটি কিন্তু এখন পর্যন্ত নেই। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এই কুয়াকাটার সমুদ্র সৈকতে এখনো কিন্তু উৎসুক মানুষের ভিড় রয়েছে। তবে এই কুয়াকাটার সমুদ্র সৈকতে যে লাল পতাকা এর মধ্যে টাঙিয়ে দেওয়া হয়েছে, ফলে যে বিপদ সংকেত সেটি কিন্তু জারি করা হয়েছে কুয়াকাটার সমুদ্র সৈকতে। এবং আপনি জানেন যে আসলে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলাতে বেড়িবাঁধ রয়েছে, ফলে বেড়িবাঁধ কিন্তু ভঙ্গুর অবস্থাতে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। ফলে বেড়িবাঁধ এলাকাতে যেসব মানুষ বসবাস করছেন তারা কিন্তু বলা যায় যে আতঙ্কের মধ্যেই রয়েছেন, কারণ বেশিরভাগ বেড়িবাঁধ কিন্তু ক্ষতিগ্রস্ত অবস্থাতে রয়েছে। ফলে ঘূর্ণিঝড় হবার সময় যে একটি জলোচ্ছ্বাসের কথা বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে ৮ থেকে ১০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হবার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে এই উচ্চতায় জলোচ্ছ্বাস হলে বেড়িবাঁধ ভেঙে যে পানি লোকালয়ে প্রবেশ করতে পারে, ফলে লোকালয়ে প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে সেই বেড়িবাঁধ এলাকার আশেপাশে যারা অবস্থান করছে তাদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। রাশেদ, আপনাকে জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে যার নাম রেমাল, সেটি আগামীকাল সকাল নাগাদ এই ঝড়ের যে অগ্রভাগ রয়েছে সেটি উপকূলের এলাকা অতিক্রম করার
শুরু করবে। তবে এই ঘূর্ণিঝড়ের যে মূল কেন্দ্র, সে মূল কেন্দ্রটি স্থলভাগ অতিক্রম করা শুরু করবে আগামীকাল রাত 9টা থেকে, এবং যেটি রাত 9টা থেকে 12টা পর্যন্ত এই মূল ভাগটি স্থলভাগ অতিক্রম করবে। এবং বলা হয়েছে যে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের যে সাগরদ্বীপ রয়েছে, এই দুই অংশের মাঝামাঝি দিয়ে ঘূর্ণিঝড় রেমাল উপকূল এলাকা অতিক্রম করতে পারে। রহমান। জি, আশিকিন প্রিন্স, আপনাকে ধন্যবাদ। প্রয়োজনে আবারও আমরা আপনার সাথে যোগাযোগ করব। পটুয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আশিকিন প্রিন্স।